মর্নিং বন্ধুরা, আজকে আমি যে বিরল ব্যক্তিত্বের ভিডিও নিয়ে আসতে চলেছি, বিরল ব্যক্তিত্ব বললাম এই জন্যে যে বাঙালির স্বপ্নে দেখা রাজকন্যা। হ্যাঁ, আমি আপনি সবাই তাকে চিনি, রমা সেন। বুঝতে অসুবিধে হলো? আরে না, সুচিত্রা সেন। 6ই এপ্রিল তার জন্মদিন চলে গেল নিঃশব্দে। আসলে সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ কখনো মানুষকে মনে রাখে না, এটাই বাস্তব। তো আসুন সেই রমা সেন থেকে সুচিত্রা সেন হয়ে ওঠার বিরল গল্প আপনাদেরকে বলতে চেষ্টা করি ছবির মধ্যে দিয়ে। অনেক পুরনো ছবি, অনেক পুরনো স্মৃতি, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। মাত্র সঙ্গে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন, যাতে আগামী দিনে এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি এবং আপনাদের কাছে সেগুলো নোটিফিকেশানের আকারে খুব দ্রুত পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। অবাক হলেন না তো যে আমি বিরল ব্যক্তিত্ব বললাম বলে? দেখুন, এটা খুব বাস্তব যে বাংলা সিনেমার ইতিহাসে তিনি শুধু নায়িকাই ছিলেন না, তিনি বিরল থেকে বিরলতম নায়িকা ছিলেন। 3টে দশক ধরে তিনি বাঙালির, যেমন বাংলা সিনেমার পর্দায় রাজত্ব করেছেন, তেমনি তিনি বাঙালির, আপামর বাঙালির হৃদয় রাজত্ব করে গেছেন। আসলে তার চোখের চাউনি, তার ঠোঁটের হাসি, তার মুখের প্রতিটি এক্সপ্রেশন যে কোনো পুরুষের হৃদয় ঝড় তুলতে যথেষ্ট ছিল না, কি বলুন? আমার তো তাই বিশ্বাস হয় যে একটা গোটা সুচিত্রা সেন একটা পুরুষের বুকের বাঁদিকের রক্ত চলকে দেওয়ার ক্ষমতা রাখতেন। আসলে সেই বাঙালির বিষ্ণুপ্রিয়া থেকে রীনা ব্রাউন, মনে পড়ে সেই রীনা ব্রাউন, বিষ্ণুপ্রিয়ার কথা, কিংবা বিজয়ার মতো চরিত্র। সুচিত্রা সেন সত্যি বিরলতম অভিনেত্রী ছিলেন। তার জন্মসাল নিয়ে একটা টানাপোড়েন রয়েছে, কেউ বলেন 1931, কেউ বলেন 1923। কোনটা যে সঠিক সেটা বলতে পারবো না, তবে 6ই এপ্রিলটা যে সঠিক সেটা জানি। পাবনা নাকি পাটনা, সে অনেক গল্প রয়েছে সেখানে, তাই সেসব বিতর্কে যাচ্ছি না। তবে বিতর্কের ঊর্ধ্বে গিয়ে একটা কথা বলতেই হয়, তিনি ছিলেন আপামর বাঙালির হৃদয়ের একছত্র সম্রাজ্ঞী। সুচিত্রা সেনের শেষ দর্শন হয়েছিল তার বয়স যখন মাত্র 48। তখনও তার রূপ সৌন্দর্যে মাতোয়ারা ছিলেন সবাই। তারপর লাইট, ক্যামেরা, অ্যাকশনকে শত সহস্র যোজন দূরে রেখে হঠাৎ করে তিনি স্বেচ্ছায় নির্বাসন নিলেন। জানি না এর কারণ, হয়তো তিনিই বলতে পারতেন। তবে এই স্বেচ্ছাবসার সময় মাত্র দুবার তাকে ক্যামেরার সামনে আসতে হয়েছিল। একবার ভোটার কার্ডের জন্য, আর দ্বিতীয়বার প্রয়াত ভরত মহারাজের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য তাকে ক্যামেরার সামনে আসতে হয়েছিল। ভাবতে পারেন, উত্তম কুমারের শেষ যাত্রাতেও তিনি এসেছিলেন ছদ্মবেশে। ক্যামেরার আড়ালে তাকে সেই প্রিয় নায়ককে মালা দিয়ে তিনি নিঃশব্দে চলে গিয়েছিলেন। কেউ তার টেরও পাননি। তার সিনেমায় আসার পেছনেও রয়েছে এক অসাধারণ গল্প। গৃহবধূ সুচিত্রা তখন জানতেন না তার আগামী দিনের পরিণতি। প্রখ্যাত পরিচালক বিমল রায়, যিনি ছিলেন তার মামা শ্বশুর ছিলেন, প্রথম দেখাতেই বলেছিলেন, তোমার মুখখানা দারুণ, খুব মিষ্টি, তুমি সিনেমায় এলে সবাই গ্রহণ করবে তোমায়। যদিও শ্বশুর আদিনাথ সেনের তীব্র আপত্তি ছিল তাতে, কিন্তু সেই আপত্তি ধোপে টেকেনি। আরেক মামা শ্বশুর দিবানাথ সেন সেই আপত্তি মুছে ফেলে ইতিহাসের প্রথম পাতা তৈরি করেছিলেন। শুরু হয়েছিল সুচিত্রা সেনের নতুন জীবন। সুচিত্রা সেন যদিও কোনোদিন মিডিয়ার আলো খুঁজে বেড়াননি, তিনি ছিলেন তার নিজের সীমার মধ্যেই, নিজের ছায়াতেই তিনি ছিলেন এক উজ্জ্বল থেকে উজ্জ্বলতম নক্ষত্র। সেইখান থেকেই রমা সেন হয়ে উঠতে শুরু করলেন সুচিত্রা সেন। সুচিত্রা সেনের গল্প যদিও পুরোটা বলা সম্ভব নয়, কারণ সুচিত্রা সেনকে মাত্র 4 মিনিটের ভিডিওতে ব্যাখ্যা করা অন্তত আমার মতো মানুষের পক্ষে সম্ভব নয়। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। প্রচণ্ড হাওয়া বইছে ছাদে, প্রচণ্ড হাওয়া, হয়তো হাওয়ার আওয়াজ হতে পারে। আর
আমি তো বলেইছি আমার মাইক ব্যবহার করি না, আমার মাইক নেই। তো যাই হোক, কিনে নেব, চিন্তা করবেন না। আসলে ভালো ভালো তথ্য নিয়ে আপনাদের কাছে আসি। তো সুচিত্রা সেনের 6ই এপ্রিল জন্মদিন চলে গেল নিঃশব্দে নীরবে। মানুষ মনে রাখেনি, এটাই চরম বাস্তব। তো যাই হোক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। চলুন তৈরি করি নিজেকে আপনাদের সঙ্গে নিয়ে আগামী আর একটা সুন্দর ব্লগের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।